লাস্টের দিন আমরা কি দেখছি হচ্ছে, আমরা কি করছিলাম যে হচ্ছে সেন্টেন্স গুলা কিসের, প্যাসেজের সেন্টেন্স গুলা সিম্পলিফাই করছিলাম না আমরা লাস্টের ক্লাসে। জি জি আচ্ছা, আপনারা কি কখনো প্যাসেজ সলভ করার সময় কোশ্চেন যেগুলো থাকে সেগুলো কি কখনো সলভ মানে সিম্পলিফাই বা প্যারাফ্রেজ করছেন কখনো? আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটু নতুন টেকনিক, সেটা হচ্ছে আমরা সেন্টেন্স গুলো আজকে সিম্পলিফাই এবং প্যারাফ্রেজ করবো। হ্যাঁ, কারণ হচ্ছে জিআরইর যে হচ্ছে প্রশ্নগুলা সেগুলো আসলে খুবই নুয়ান্স, হ্যাঁ, আর খুবই সাটল। তো আসলে তারা আসলে ওই প্রশ্নের মধ্যে ট্রিক করে। আচ্ছা, আমরা আসলে প্রশ্ন কি করব আগে আন্ডারস্ট্যান্ড করব, হ্যাঁ, তারপরে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের দিকে একটু নজর দেব, কারণ এখানে এই ট্রিক থাকে। হ্যাঁ, আর দেখি কি আছে, প্যারাফ্রেজ করব, এটা বলছি আগে, আপনার নিজস্ব ওয়ার্ড দিয়ে। আর কি, এই তো দেখি শুরু করি আসলে, তাহলে বুঝবেন আসলে। আচ্ছা, দেখেন তো এই প্রশ্ন দেখে আপনারা কি বলতে পারেন, এটা যদি আপনারা সিম্পলিফাই করেন এবং প্যারাফ্রেজ করেন কি বোঝেন। আচ্ছা, আপনারা একটু বলতে জি পারবেন যে এই যে প্রশ্নটা, এটা আমরা হচ্ছে জি প্রশ্ন দেখি নাই এখনো, অপশনও কিন্তু দেখি নাই, প্যাসেজও পড়ি নাই। আপনারা কি জি বলতে পারবেন যে এই প্রশ্নটা আসলে যে ইনফরমেশনটা এটা প্যাসেজে আছে কি নাই? তো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যেটা হচ্ছে, প্যাসেজ এই তো যে এটা নাই দিয়ে বোঝা এখন। যাচ্ছে যে এটা হচ্ছে এটা প্যাসেজে প্যাসেজের ডাইরেক্টলি মধ্যে স্টেটেড আছে। আছে। হ্যাঁ, জি ডাইরেক্টলি জি স্টেটেড আছে। কাহিনী হ্যাঁ হয় যেটা হ্যাঁ সেটা হ্যাঁ হলো যে অনেক ক্ষেত্রে আমরা করি, মানে প্রশ্নটা এরকম হয় একটু ইনফার করতে হয় বা বুঝতে হয়, তখন করি কি আমরা ব্লাইন্ডলি ওটা খুঁজতে যাই, খুঁজে কিন্তু সময় চলে যায়, যায় না? জি আচ্ছা, আপনারা যখন জিআরই প্যাসেজ সলভ করতে যাবেন তখন অবশ্যই এই বিষয়ে ফাঁদে পড়বেন, আমি জানি। তো এটা তখন পাবেন। তো আমরা আসলে এই জিনিসটা জানবো যে প্রশ্নগুলো থেকে কি আসলে বুঝতে পারি কিভাবে যে আসলে প্যাসেজের যে কোশ্চেনটা পড়ছে সেটা প্যাসেজে আছে কিনা। ঠিক আছে, ওকে। জি আমি যদি এভাবে বলি তাহলে আমরা এখন কিভাবে ইনফার করবো, মাথায় রাখেন। আমরা প্রশ্ন এটা বললাম যে অ্যাকাউন্ট টু দ্য প্যাসেজ, তাহলে আমরা বুঝে গেলাম যে ইনফরমেশনটা ডাইরেক্টলি প্যাসেজে আছে, শেষ, প্রথম কথা। ওকে, এখন the information provided to the bad by CF echoes differs from that provided by FM echoes in which of the following ways? এই which of the following ways এটা হচ্ছে অপশন পাঁচটা, এটা বুঝতে পারছেন তো? জি জি তাহলে কি আমরা মেন কথাটা কি যে হচ্ছে এই যে সিএফ ইকো এবং হচ্ছে এফএম ইকোর মধ্যে যে ডিফারেন্স সেটাই আসলে খুঁজবো আমরা, জি জি তাই কি? জি জি এইটাই জি আসলে। তা আমি যদি ভালো করে বলি, হ্যাঁ আমি মাথায় এটা পড়লাম, আমি মাথায় এখন কি নেব যে আমার যে প্রশ্নটা করছে সেটার অ্যান্সার আমার ডাইরেক্টলি প্যাসেজে আছে। ওকে, এবং আমি জি প্যাসেজে যখন যাব জি আমি কি খুঁজবো, আমি খুঁজবো হচ্ছে আহ এই যে যে কন্ট্রাস্টটা, যে পার্থক্যটা, ঠিক আছে, কাদের মধ্যে এই পার্থক্যটা কি সিএফ এবং এফ এর মধ্যে যে ডাটাটা দিছে সেই ডাটার মধ্যে পার্থক্যটা আমরা খুঁজবো। জি ওকে, ওকে। জি দেখেন তো আমি হচ্ছে আপনাদেরকে লেখছি আসলে কয়েকটা, আমি দুটা উদাহরণ দিছি আমার ভাষায়, তো দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। দেখেন তো এটা এখন এটা পড়লে আপনাদের সুবিধা হয় কিনা। মেইন কোশ্চেন আর সিম্পলিফাইড কোশ্চেন, দেখেন, হ্যাঁ হয়। হ্যাঁ 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 এটা তো পুরো তাই না? ক্লিয়ার। সিএফ এর যে জি ডেটা এবং এফএম এর ডেটার মধ্যে পার্থক্য খুঁজবো, শেষ, কাহিনী জি খতম। জি 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 ওকে, জি তাহলে আমরা এখন এটা বুঝতে পারলাম যে অ্যাকাউন্ট টু দ্য প্যাসেজ, হ্যাঁ, এই ধরনের জি প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন আসলে বুঝবো যে প্যাসেজে ডাইরেক্টলি স্টেট করা আছে জিনিসটা। ওকে, জি হ্যাঁ ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। দেখেন তো এটা কি, এটা আমরা কি দেখবো বলেন? অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে হ্যাঁ, প্যাসেজে আছে প্যাসেজ স্টেট করা। শেষ। বাদুড়ের কাহিনী, যে বাদুর তো দেখতে পায় না, তারা কিভাবে আসলে হ্যাঁ হ্যাঁ চলাচল হ্যাঁ করে? এটা জানেন ইকো ও ইকো দিয়ে। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এই হ্যাঁ তো। আচ্ছা, আমি এভাবে বলতে পারি না। এই প্রশ্নটা পরে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমি প্যাসেজে অ্যান্সারটা ডাইরেক্টলি স্টেট আছে, আছে কিনা। জি জি আচ্ছা, আছে। এটা হ্যাঁ হ্যাঁ এখানে একটা আমরা কি খুঁজবো, একটা ভ্যারিয়েশন আছে, এই একটা ভ্যারিয়েশনটা ভেরিয়েশন হচ্ছে, খুঁজবা। হ্যাঁ, একটা ভ্যারিয়েশনটা খুঁজবো। ভ্যারিয়েশনটা কি করে, ভ্যারিয়েশনটা করে হচ্ছে যে শোজ দা শেপ অফ দ্য টার্গেট, টার্গেটের সাইজটা, কনফিগারেশনটা আমি শেপ নিয়ে আসলাম, টার্গেটের যে জি শেপটা সেটা করে। দেখেন তো এখন এটা কি বোঝা যায় কিনা। চেঞ্জ যেটা বুঝছেন, এই যে চেঞ্জ তো কিছু একটা চেঞ্জ হয় না, এটা কিছু তো চেঞ্জের কারণে সেটা বোঝে, জি তাই কিনা? জি জি চেঞ্জ তো হ্যাঁ, মেন বুঝছি। হ্যাঁ আচ্ছা, এই চেঞ্জটা কার এটা বুঝতে পারছেন আপনারা? দেখেন, the configuration of the target is reported to the ecolocating bat. বাই ecolocating bat চেঞ্জ। মানে কি? ecolocating bat মানে হচ্ছে যে ব্যাট হচ্ছে লোকেটিং করতেছে। জি ইকো লোকেটিং আচ্ছা, করতেছে, হ্যাঁ আচ্ছা, এটাই আমি বলছি। আমি যদি এভাবে বলি যে হচ্ছে the configuration of the target is reported to the ecolocating bat by changes। আচ্ছা, এই যে যে ব্যাটটা হচ্ছে ইকোলোকেট করতেছে, কোন জিনিসের চেঞ্জের কারণে সে টার্গেট সম্বন্ধে বুঝতে পারে। আমি বলতেছি হচ্ছে একটা ব্যাট শুনি না। হচ্ছে ইকোলোকেটিং করতেছে, ইকোলোকেটিং কি করতেছে, কি জন্য করতেছে, হ্যাঁ 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 মানে কোন জিনিসের চেঞ্জের কারণে বাদুর যে এটা জিনিসটা হচ্ছে। খুঁজতেছে সেটা সে পাচ্ছে, কনফিগারেশন বা সাইজটা বুঝতে পারতেছে, এটা হয় না? জি হ্যাঁ জি আচ্ছা, আমি হ্যাঁ যদি বলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন তো এটা আমি যদি এভাবে বলি, দেখেন তো এবার, ঠিক আছে, বুঝছি। ওকে, জি এটা দেখেন এবার কি হবে। আমি এখন আপনার একটু বলি, আচ্ছা, এই যে এখান যে অ্যান্সারটা সেটা কি ডাইরেক্টলি স্টেটেড প্যাসেজে, না, কিভাবে বুঝলেন? কারণ এখানে দেওয়া নেই, বলছে দ্য অথর প্রেজেন্স, এখানে কিন্তু প্যাসেজ এটা যে প্যাসেজে আছে এটা আচ্ছা, এই যে দেখেন কুড বি ওয়ার্ডটা আছে না, কুড বি, মেবি, মাইট বি, প্যাসেজে ডাইরেক্টলি স্টেট বলি যে সূর্য পূর্বে ওঠে, তাহলে কি আমি বলবো কুড বি সার্টেন কোনো কিছু, কিন্তু এখানে কোনো সার্টেনিটি নাই। উঠে।
আচ্ছা জি তাহলে দেখেন, হুম। তাহলে আমার প্রথম কথা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্যাসেজে নাই। ওকে, এখন কি বলছে, দি অথর প্রেজেন্টস দ্য ইনফরমেশন কনসার্নিং ব্যাট সোনার ইন এ ম্যানার দ্যাট কুড বি বেস্ট ডেসক্রাইব অ্যাজ, আচ্ছা ইন এ ম্যানার মানে যে এমন অথরের ভাবে যে কথা বলার স্টাইলটা, মানে এমন মানে স্টাইলটা মানে সে কি ধরনের জি কথা বলতে পারে, সে জি কোনো এক পক্ষে বায়াসড কথা বলতে পারে, সে পজিটিভ হইতে পারে, সে নেগেটিভ হইতে পারে, সে জি সন্দেহপ্রবণ হইতে পারে, তার যে কথা বলার স্টাইলটা, হুম। জি সেটা আসলে কোনটা দিয়ে বেস্ট ডেসক্রাইব করা যায়, অবশ্যই সেখানে কিছু অপশন থাকবে। তাহলে বুঝতে পারছেন তো, এটা মানে আমাদের কিন্তু একটা প্যাসেজের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। কি ধরনের প্রশ্ন থাকতে পারে, যে ডাইরেক্টলি স্টেটেড থাকে, বলবে ডাইরেক্ট অ্যান্সার করবেন, এরকম হতে পারে যে অথরের টোন কেমন, এরকম হতে পারে যে আমরা যে হচ্ছে অথর যে লেখা নিয়ে আসছে, তার তো লেখার একটা প্যাটার্ন আছে না, একটা অর্ডার আছে না, যে এটা দিয়ে শুরু করছে, এটা দিয়ে করছে, হ্যাঁ এটা থাকতে পারে। এরকমও হতে পারে যে অথরের মনোভাবটা কেমন, অথর কি বলতেছে, যে না এটা আসলে মানুষজন বলতো, এটা যেমন আমরা আগে কি পাইছি, ওই যে আগে প্যাসেজ গুলো পড়লাম না, যে আগেকার মানুষ কমন কনসেপশন হচ্ছে এরকম, হ্যাঁ কিন্তু আমি মনে করি এটা, অথবা এটা মনে করি এরকম আছে না, এই জন্য প্রশ্নগুলো বোঝাটা আসলে ইম্পর্টেন্ট আগে, হ্যাঁ জি তাহলে আমরা পরেরটাতে যাই নাকি, দেখেন তো এটা কি বলছেন, কি অর্ডার ফলো করছে, আমি আচ্ছা আমি অ্যারেঞ্জমেন্ট বলছি। ওই একই অ্যারেঞ্জমেন্টও তাই, মানে কিভাবে সে তারা হচ্ছে আসলে করে নিয়ে আসছে, ওরিয়েন্টেশনটা কি, হ্যাঁ হ্যাঁ এটা এটা মোটামুটি সোজা আছে, এই ধরনের এটা তো প্রশ্ন বোঝা মোটামুটি, যাচ্ছে, এটা তো এই বোঝা ধরনের, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ মানে বিভিন্ন টাইপের। ওকে, এখন হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য অর্গানাইজেশন অফ দ্য প্যাসেজ, এখন তো অপশন থাকবে 5টা, তাই তো। আমাকে আনসার করতে হবে। ও আচ্ছা, আচ্ছা। এখন আপনারা বলতে পারবেন যে এই প্যাসেজের অ্যান্সারটা কি কোথাও আছে কিনা প্যাসেজে, মানে সরি এই প্রশ্নের অ্যান্সারটা কি প্যাসেজে আছে কিনা কোথাও, না, না এখানে নাই। এখানে নাই। নাই না, তাহলে পুরো প্যাসেজটা আপনার পড়তে হবে, পড়ে একটা দেখেন মেইন পড়তে আইডিয়াটা হবে। পড়ছেন না, মেইন আইডিয়াটা কোথায় লাগে হ্যাঁ, দেখেন, এখন মেইন আইডিয়া পড়ে ফেললেন, এখন একটা প্যাসেজের একটা প্রশ্নের জন্য তো পুরো প্যাসেজ আপনি খুঁটিনাটি ভাবে পড়বেন না, একটা প্যাসেজের মেইন জি আইডিয়া পাইলেন, মেইন হ্যাঁ। আইডিয়া পাইলেন, তাহলে আপনার ধারণা হয়ে গেল যে এই প্যাটার্নে আসতেছে, তাই কি না। জি ওকে, এইভাবে সলভ করবো। আচ্ছা, কারো এই বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনার কোনো, না ওটাতে যাই। দেখেন তো, এটা ইনফারেন্ট মানে হচ্ছে কোনো কিছু আন্দাজ করা, অনুমান করা। এটা জানতাম আরেকটা যে হচ্ছে বলা হয়েছে। সিনোনিম আছে, কনজেকচার নামে মনে হয়, CONJECTURE, কনজেকচার একই জিনিস। আচ্ছা, প্রথমে আমরা কি দেখবো, আমরা প্যাসেজে কি এটা দেখবো, মানে প্যাসেজে আমরা নাই, প্রশ্ন আছে, না আছে না নাই, ডাইরেক্ট আচ্ছা কেন নাই, নাই কেন নাই, কোন ওয়ার্ডটা আপনারা বললো যে কেন নাই, হ্যাঁ ইফ ট্রু বলছে, যদি হ্যাঁ সত্যি হয়। যদি সত্যি হয়, তাহলে প্যাসেজে কি আছে বলেন তো। মিথ্যেটা হ্যাঁ বা প্যাসেজে হ্যাঁ, এই বিভিন্ন তো ধরনের প্যাসেজে আছে। মিথ্যাটা আছে, এটা হচ্ছে ইনফারেন্স বলে দিছি, ইনফারেন্স কোশ্চেন। দেখেন বিষয়টা কেমন, জি তারা ও এরকম বলবে ইনফারেন্স যে তো মানে স্পেসিফিক্যালি কি বলছিলেন জানি? অনুমান করা, কোনো কিছু অনুমান করা, অনুমান করা, হ্যাঁ। হ্যাঁ ওকে, আপনার প্যাসেজ এরকম বলবে যে সূর্য সকালে পূর্ব দিকে ওঠে তাই দিন আলোকিত হয়। আচ্ছা, জি এখন এখন তারা বলবে যে সূর্য যদি সকালে না ওঠে তাহলে দিন কেমন হবে, এইটাই হচ্ছে আপনার ইনফারেন্স কোশ্চেন। তারা আসলে ডাইরেক্ট ওখানে বলবেন, তারা যেটা এত বলতে চাবে তার উল্টা ওখানে প্যাচানে। অপশন মানে ওখানে থাকবে। আচ্ছা, তাহলে জি আপনারা বললেন যে এটা প্যাসেজে নাই, কারণ ইফ ট্রু দিয়ে। এখন বলেন, আমি একটু প্যারাফ্রেজ করে কাইন্ডলি বলেন আমারে, প্যারাফ্রেজ করলে কি হবে এটারে। আমি একটা সিনারিও দিই, আপনারা যদি বলি যে জি কালকে সকালে শীত পড়বে, আমি হচ্ছে আমার গায়ে হুডি জড়াবো, হুডি তো বোঝেন আপনারা। জি হ্যাঁ, আচ্ছা হুডি জানি। ঠিক আছে, এরকম এরকম হচ্ছে একটা অনুমান আমি করলাম। আচ্ছা, যদি বলে আবহাওয়া বলে যে কালকে কিসের সূর্য কালকে দেখাচ্ছে বৃষ্টি হবে সারাদিন, তাহলে এইরকম যদি অপশন থাকে, এরকম কোনো কিছু যদি দেখা যাচ্ছে, আমি বললাম এরকম অপশন থাকলো এরকম যে কালকে শীত পড়বে, অল্প শীত, বেশি শীত, ঠিক আছে, হ্যাঁ হালকা শীত, বরফ সামথিং, লাস্ট অপশনে বললো যে কালকে রোদ উঠবে, তাহলে এখন জি রোদ যদি তাহলে উঠছে, আমার অনুমানটা ক্ষতিগ্রস্ত হবে না। জি 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 এইটাই, এটা কি বুঝছেন এখন হ্যাঁ আপনারা। এখন বুঝছি হ্যাঁ তাহলে আমি যদি এটাকে আমি যদি প্যারাফ্রেজ করি বা মানে সহজ ভাষায় নিয়ে আসি, তাহলে কিভাবে বলতে পারি, আমি বলতে পারি না এরকম যে আমি এমন একটা প্রশ্ন খুঁজতেছি, মানে আমি এমন কি খুঁজতেছি যেটা হচ্ছে প্যাসেজে ডাইরেক্টলি স্টেটেড না, তাই তো, জি তাই তো। জি আচ্ছা, এবং যেটা হচ্ছে মানে প্যাসেজে ডাইরেক্টলি স্টেট না, এবং সেটা কি করে দুর্বল করে দেয়, উইকেন্ড মানে ড্যামেজ মানে দুর্বল করে দেওয়া, একদম কিন্তু শেষ করে দেওয়া এমন কিন্তু না, দুর্বল করে দেয়, হ্যাঁ উইকেন্স দ্য গেস, বা যে আইডিয়াটা সেটাকে দুর্বল করে দিচ্ছে স্কলারদের, শেষ, এটাই তো নাকি। ওকে, আমরা তাহলে 6 নম্বর প্রশ্নটা দেখি, এটা কি বলছে একটু দেখেন তো। প্যাসেজে নাই হ্যাঁ সাবাস, এই যে ধরে ফেলছেন প্যাসেজে না, ইফ ট্রু। ওকে, রিকনসিল হলো রিকনসাইল। যে মানিয়ে নেওয়া হ্যাঁ, এটা মানে মানে হচ্ছে বিরোধ মিটায় আসলে মানে মানে না। সমঝোতায় আসা, হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে বুঝছে হ্যাঁ রিকনসাইল। হ্যাঁ ওকে, জি ঠিক আছে, জি তাহলে আমরা একটু এটাকে সিম্পলিফাই করে ফেলি, প্যারাফ্রেজ করে। আমরা এইভাবে বলতে পারি না যে যেটা প্রশ্নটা করছে সেটা প্যাসেজে নাই, তাই তো। জি আচ্ছা, জি তাহলে কি বলছে, এরকম বলতে পারে আমার এত মাথা মানে এত নেওয়ার দরকারই নেই, এই 3 বছরের আলোক টালোক কোনো কিছু দরকার নাই, 3 বছরের আলোকে আপনার পাবেন, হ্যাঁ অ্যাপারেন্ট জি ডিসক্রিপেন্সি মানে হচ্ছে যেটা হচ্ছে মানে মতনৈক্য, এটা তো বলছেন মানে বিবাদটা, তাহলে বলছে বিবাদটা নিচের কোন, মিটিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ বিবাদটা মিটে যাবে, শেষ, কাহিনী খতম। তাহলে অবশ্যই এই যে ফ্যাক্ট গুলো দেওয়া আছে, সে মানে ফ্যাক্ট না সরি, মানে অপশন গুলো দেওয়া আছে, সেটা তো অবশ্যই ভিতরে আছে কি নাই বলেন তো এখন। হ্যাঁ হ্যাঁ, আমি বলি প্যাসেজে কি প্যাসেজে দেওয়া দেওয়া আছে, আছে। আমি হ্যাঁ যে এই এই কথাটা জিনিসগুলো হওয়ার কারণে ঝামেলা বাড়তেছে, এইরকম দেওয়া আছে প্যাসেজে,
মানে এই জিনিসগুলো হওয়ার কারণে ঝামেলা বাড়তেছে, হ্যাঁ এর সাথে জি দ্বন্দ্ব বাড়তেছে। তাহলে দেখেন এই জিনিসগুলো না হইলেই তাহলে কিন্তু আমার দ্বন্দ্ব মিটে যায়, তাই কিনা? এখন বুঝছেন তো জি ব্যাপারটা, যে বিষয়টা কিভাবে হচ্ছে। মানে জি ইনফারেন্স কোশ্চেন গুলা সাধারণভাবে আমি যতটুকু পড়ছি, আমার জ্ঞান যতটুকু বলে, তারা হচ্ছে যে জিনিসটা প্যাসেজে দেওয়া আছে তার অপোজিটটা চাই। তারা বলবে ভালো, মানে এটা বলছে যে একটা কনসার্টে আমি গেছিলাম, আমরা ফার্স্টে কনসার্ট আসছে মেঘদল, সেই কনসার্টে ফ্রি টিকিট দেওয়া হয়েছে, মেঘদল খুবই ভালো বা সাস্ট খুবই ভালো, ঠিক জি আছে। পরে বললাম যে আমি হচ্ছে যে আমি সাস্টে গেছিলাম, আমার কনসার্টে ফ্রি টিকিট দেয় নাই, তাহলে সাস্ট কি খারাপ। বলেন? খারাপ, খারাপ। শেষ, কাহিনী খতম। এরকম বিষয়টা মানে খানিকটা ব্লক অফ ফ্লোরের মতো, মানে এটা হলে এটা, এটা হলে এটা, বুঝতে পারছি তো? জি ওকে, এটা দেখেন আমার একটু বলেন এটা কি হবে। লাস্ট লাস্ট সেন্টেন্স সেন্টেন্স মানে লাস্ট সেন্টেন্স দিয়ে পুরা সেন্টেন্স কি খাবার? শুধু হ্যাঁ লাস্ট লাস্ট সেন্টেন্স সেন্টেন্স আসলে মানে ফাংশনটা কি, ফাংশনটা জি কি? সাধারণত লাস্ট সেন্টেন্সে যেটা হয় সেটা হচ্ছে প্যাসেজের দেখা যাচ্ছে যে যে অথর থাকেন উনি একটা মন্তব্য দেন, এটা জি হচ্ছে লাস্ট সেন্টেন্সের দিয়ে ফাংশনটা বোঝাচ্ছে আসলে। ওকে, তারপর হচ্ছে এটা, এটা কি, এটা একটু বলেন আমাদের এটা কি হবে, এটা কি ধরনের প্রশ্ন, এটা প্যাসেজে আছে কিনা? আছে। আছে। আপনাদেরকে শেখাচ্ছি প্রথমে না, কি আগে এটা দেখবেন। পেসেজে নাই, না এটা হ্যাঁ, পেসেজে নাই নাই। ইনফারেন্ট নাই কোশ্চেন তো নাই বলেই না, দিয়েছে ইট রে ভাই, ক্যান বি, ইট ক্যান বি। জি বলে জি দিয়েছে যে মানে ইনফারেন্স কোশ্চেন, তার হ্যাঁ, প্যাসেজে ডাইরেক্ট নাই। শেষ। জি ইনফার করছে, হ্যাঁ, তারপরে ওকে এখন এইবার এটা একটু টাফ আছে, একটু বলেন তো আমারে অনুমান এটা করছে। কি বলছে। The author of the passage would argue with which of the following about the origin of the something US that reach Earth, কি বলছে বলেন। আপনি মনে করেন যে আমার সাথে তর্ক করতেছেন, তো আপনার ভিতরে কিন্তু একটা মতামত আছে, তাই তো? সেই কারণে তো তর্কটা করতেছেন নাকি? জি জি আমি বলবো ডান, আপনি বলবেন বাম, তো আপনার মাথায় তো বাম আছে। তো বিষয়টা হচ্ছে জি যে আর্গুও তাদের একটা ওপিনিয়ন আছে না, অথবা তো একটা ওপিনিয়ন আছে না, জি সেই জন্যই হ্যাঁ তো। হ্যাঁ তাহলে আমি যদি ভাই বলি আমি এমন কিছু একটা খুঁজতেছি যেটা ডাইরেক্টলি প্যাসেজে নাই, এবং সেটা হচ্ছে অথরের ওপিনিয়ন, এবং সেটা কি বিষয়, সোর্স অফ দা মানে সোর্স অফ দা ইউএইচইসিআরস, হ্যাঁ মানে যেটা পৃথিবীতে আসছে, জি এরকম এরকম কিছু না। জি আর্গিউ বলতে যে তর্ক তা কিন্তু বোঝায় না, আর্গিউ বলতে কিন্তু ওনার মতামত। তো এই জিনিসটা আর্গিউ শব্দটা আপনারা মাথায় নিয়ে নেন, সবসময় আর্গিউ বলতে যে তর্ক বোঝায় তা না, তারা মতামতটা বোঝায়। জি ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। মেবি জি, নেক্সট আপনার ভালো বৃহস্পতিবারে থাকেন। ফাইনাল ক্লাস নিব, দোয়া করেন আমার জন্য, আপনার জি ভালো থাকেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে জি তাহলে।